যশোরের শার্শার জামতলা বাজারে ভয়াবহ আগুন, 4.5 লাখ টাকার ক্ষতি। মিলন কবিরের ভিডিও ও তথ্যে শুনুন বিস্তারিত। যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে আগুন লেগে 3টি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক 4.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। শনিবার দুপুর 2:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জামতলা বাজারের সোহাগের দোকান থেকে আগুনের উৎপত্তি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে, এতে 3টি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন করা হয়। তখন তাদের ফোন বন্ধ ছিল। এরপর তারা 999-তে ফোন করে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই মসজিদের মুসল্লিরা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে অনেক দেরি করায় দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তারা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর এ নিউজ বাংলা। প্রথমত আমি দোকানে ছিলাম। দোকান থেকে দোকান সবকিছু ক্লোজ করার পরে আমি টাকা পয়সা ক্যাশ টাকা যা ছিল আমি ক্যাশে রাখছি, রেখে আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে গোসল গোসল করছি এবং গোসল করার পরে খাওয়া দাওয়া করবো। ওই সময় আমার বাসায় একজন এসে বলছে, ভাই আপনার দোকানে আগুন লাগছে, আপনি একটু দ্রুত আসুন। আনুমানিক 2:30 2:30 এরকম বাজে। তখন দোকানে আমার মালামাল ছিল, স্টেশনারি প্রোডাক্ট ছিল, কসমেটিক্স প্রোডাক্ট ছিল, এই মালামাল গুলো ছিল। আর পাশাপাশি আর একটা বিকাশের ব্যবসা ছিল। আমার নগদ টাকা ছিল 70,000, আর 35,000 টাকার মতো আমার বাঙালি গ্রামীণ, রবি আর এয়ারটেল 35,000 টাকার মতো কার্ড ছিল। আর আরো তো আনুষঙ্গিক তো আছে, ছিল। ওগুলা তো আর টোটালি আমার ক্যাশ টাকা অ্যামাউন্ট 3.5 লক্ষ টাকার মতো আমার নিজের টাকা মালামাল সহ আর কি 3.5 লাখ টাকা চলে গেছে আমার। আর দোকানের ডেকোরেশন তো বাকি আছে, সব তো পুকুরে গেছে, শুধু ক্যাশ টাকা গেছে। 2টা ব্যাংকের লোন আছে আমার, 2টা ব্যাংকে আছে 2 লাখ টাকা লোন আছে। সর্বপ্রথমে ওই মুড়ের ঘর ধরেছি, কিভাবে ধরেছে এটা বলতে পারবো না। লোক যখন ধরেছে, ধরার পর আগুন যখন জোরে উপর দিয়ে বেরিয়ে গেছে, তখন লোকজন ডাক দিয়েছে। আমি বসেছিলাম, বসে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে তাড়াতাড়ি এসে দেখি 3টে ঘরেই উপরে ধরে গেছে। উপরে ধরার পর আমি ভেতরতে তাড়াতাড়ি আমার শাটার খোলা ছিল বলে লোকজন দিয়ে আমার মালগুলো বের করেছে। আমার দোকানে ছিল ফাস্ট ফুডের যত প্রকার মাল থাকে সব। মাল তো দোকানে ছিল টোটাল 5 লাখ টাকা, কিন্তু সাইটে হয়েছে 1 লাখ টাকা মতো। আমি শুনলাম যে আগুন লেগেছে, আর আমি ছিলাম প্রায় 4 কিলোমিটার দূরে। ওখান থেকে আসলাম, এইদিকে সব আগুন, প্রচুর আগুন। তার আগে সবাই পানি দিচ্ছিল, আম্মু নিজে দিলাম। তারপর পরপরই ফায়ার সার্ভিস এলো। ফায়ার সার্ভিস আসার পরে তো আগুন নিয়ন্ত্রণে এসেছি। আমার হচ্ছে মুদিখানা দোকান। আসার সময় আসছি যখন, তখন বাজার দেখি অনেক লোকজন, তখন দেখি সোহাগের দোকানে আগুন লেগেছে। একদম একটানা আগুন জ্বলতে থাকে অনেক সময়। তারপরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসি অনেক দেরি করতে হয়। স্থানীয় লোকজন যারা ছিল সবাই মিলে, একটু পানি টানির ব্যবস্থাও কম ছিল, মসজিদের পানি টানি নিয়ে একটু কিছুটা পানি দেওয়া হয়েছে, তারপর কমে গেছে। তার ফায়ার সার্ভিস আসার পরে তার মধ্যে পুলিশ সব ছাই পাঠার দোকানে আগুন লেগে গেছে, সেটাও খুঁজলাম। খুঁজে দেখি ওর ভিতরে আগুন জ্বলছে। এখান থেকেও কিছু ফায়ার সার্ভিস পানি টানি মারলো, ওরা আসতে আগুন আসার পথে যে যাদের দোকান, যাদের বাড়ির সামনে এসে দেখি ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া। তখন ওখানে কয়েকজন বলে যে দোকান ধরে গেছে। তো দেখলাম ওই জায়গা থেকে আমি বেনাপোল ফায়ার সার্ভিসে ফোন দেই। বেনাপোল ফায়ার সার্ভিসে ফোন দিলে ওরা আমার কম্পিউটারতে বললো যে সাময়িক বন্ধ আছে। ওখান থেকে আমি কল সেন্টার 999 ফোন দিই। 999 ফোন দিলে ওখান থেকে ওরা জামতলা বা শার্শা থানা এটি চিনতে পারছে না। অনেকক্ষণ ওর সাথে ওই কথা নিয়ে আমার টানাটানি হয়েছে। হওয়ার পরে তারপরে আমি নিজে বলে দিচ্ছি যে যশোর জেলার শার্শা থানার জামতলা। যখন চিনতে পারছি তখন হচ্ছে বেনাপোল ফায়ার সার্ভিসের 2টি স্টেশন, ও জায়গায় যে কোনো একটা বলে দিলে ওরা জামতলা বাজার চিনতে পারবে না। এইভাবে ওখান থেকে 5 মিনিট ওর সাথে কথা কাটাকাটি হওয়ার পরে তারা বলছে যে হ্যাঁ, ওখানে যোগাযোগ হয়েছে।